সাদা সাদা সাদা। লাস্ট যখন আসছিলাম তখন এই জায়গাটা না ছোট ছিল আর এই জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছিল। আজকের ভিডিওতে দেখবেন জাপানের আরেকটা গ্রাম। এই গ্রামটা অসম্ভব রকমের সুন্দর, পাশে আছে সুন্দর একটা ফরেস্ট। তার আগে এখনো যারা তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও। জাপানে একটা জিনিস কমন, সেটা হলো বাতাস। বাতাস আর বৃষ্টি। ওই লাইনে স্ট্রবেরি, এই লাইনে ফুল, মানে এদের ফুলের স্বাদ মিটে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকেও আমরা হাঁটতে বের হয়েছি একটু। আসলে বাসায়, আর আমি তো একভাবে বাসায় বসে থাকি, বাসায় বসে থাকতে থাকতে এত বোর লাগছিল, তো ভাবলাম যে পার হয়ে যাবো রাস্তা। এই যে এইভাবে রাস্তা পার হচ্ছি, গাড়ি অনেক দূরে আছে গাড়ি। যদিও জাপানে এরকম নিয়ম নেই, পার হইতে হয় হলো যেখানে পার ক্রসিং আছে ওই দিক দিয়েই পার হইতে হয়। এভাবে পার হলে পরে অনেক সময় জরিমানাও ধরে, তো রিস্ক নিয়ে পার না হয় ভালো। তো দেখি কত দূর যাওয়া যায়, হাঁটছি। এদিকটাতে এর আগেও একবার গিয়েছিলাম, আমার কাছে ভালোই লাগে। আর এটা হলো মেন রোড, তো প্রচুর গাড়ি যায় এদিক দিয়ে। বাতাস মানে যেখানেই যাব জাপানে একটা জিনিস কমন, সেটা হলো বাতাস। বাতাস আর বৃষ্টি। মাঝে মাঝে দুই দিন 3 দিন পর পরই বৃষ্টি পড়বে আর বাতাস থাকবে। এটা হলো জাপানের কমন ওয়েদার। তবে সব মিলে জাপানের ওয়েদারটা ভালো, আমার প্রবলেম হয়নি স্যুট করতে। অনেকের নাকি প্রথম দিকে এসে জাপানে স্যুট করে না, ঠান্ডা লেগে যায়, অসুস্থ হয়ে যায় বা খেতে পারে না। আমার কোনো কিছু হয়নি। আর সব থেকে বড় কথা, আমার এগুলো তো প্রবলেম হয় না, আমি সব জায়গাতেই নিজেকে স্যুট করে নিতে পারি। এই জন্য এগুলো সব কমলা গাছ। এগুলো কমলা না, কমলা গাছ ছিল না পিছনেরটা। জগিং করছে, করেন জগিং একটা ভিডিও নেই আমি দেখি কেমন করে জগিং করে। করেন করেন, এটা হলো জগিং করা। জগিং করতে গেলে এই জুতা পরে আসতে হয় না, মানে জগিং এর জুতা পরে আসতে হয়, কেটস। সে আজকে জগিং করতে আসছে, আমি বললাম যে একটু গাড়ি নিয়ে বের হই, বলেন না গাড়ি নিয়ে হাঁটাহাঁটি করা হচ্ছে না, শুধু খাওয়ার কাজে যাওয়া আর শুয়ে থাকা ছাড়া আর কোনো কাজ নাই। তো এখন গাড়ি নিয়ে বের হবে না, হাঁটতে যাবে। তো হাঁটতে আসছে এরকম পরে, স্যান্ডেল পরে। হাঁটতে হাঁটতে অলরেডি পাশের গ্রামে চলে আসছি। এই যে বেরি, ওই দিনে যে বেরিটা কিনেছিলাম, খেয়েছিলাম, এটা সেই বেরিটা, এটা কাঁচা, আস্তে আস্তে পাকবে। পাকে নেই। ও এই কোনটা? হ্যাঁ। তো এর আগে আমি এই কমলা গাছের একটা ভিডিও নিয়েছিলাম, সবাই দেখেছো, শর্ট ভিডিও আমি পোস্ট করেছি। এখানে এই কমলা গাছে কমলা ধরেছে, আর এই দেখো কমলা পড়ে আছে। আও, এটা হয়ে গেছে, মানে পচে হয়ে গেছে। তো যাই হোক, দেখাতে পারলাম না, ওটা নষ্ট হয়ে গেছে সেই জন্য। এই যে জাপানের বর্তমানে এখন এই ফুলটা আছে, সব ফুল আপাতত নষ্ট হয়ে গেছে, এই ফুলটা এখন ফুটছে। এগুলা গাছগুলা দেখলে পরে না, গাছের পাতাগুলো অনেকটা চেনা চেনা লাগে, কিন্তু ফুলগুলা চেনা চেনা লাগে না। এই যে আরেকটা নতুন ফুল, মানে কত ধরনের, যত ধরনের ফুল দেখা যাবে সেই ফুলগুলো হলো জাপানে আছে আর কি। জাপানে এমন ধরনের ফুল নাই যেগুলো নাই। আর এই যে এরকম একটা, এই ফলগুলার ভিডিও করেছিলাম, অনেকেই ভেবেছে আম, আসলে এইগুলা আম না, এগুলো হলো অনেকটা ডুমুরের মতো দেখতে। এই ফুলগুলা, ওয়াও কি সুন্দর লাগছে। ফুল কি সুন্দর লাগছে, মানে সাদা 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 না, পুরোটা সাদা না, অফ হোয়াইট কালার আর কি, মানে মাশাআল্লাহ এত সুন্দর ফুল। তো লাস্ট যখন আসছিলাম তখন এই জায়গাটা না ছোট ছিল আর এই জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছিল। এই যে এই সাইজ ছিল, এই যে এতটুকু বাড়াইছে, এটা বাড়াইছে না, এই যে দাগ দেখতেছেন, এই পাশেরটা ছিল, ধরেন এই পাশেরটা ছিল, এই পাশেরটা ছিল, ওই পাশেরটা বাড়াইছে, মানে ডাবল রাস্তা করছে, সিঙ্গেল রাস্তা থেকে ডাবল রাস্তা করছে। আর এটা হলো একটা ক্লাব,
গল্ফ ক্লাব। গল্ফ ক্লাব। এই জায়গাটা ক্যামেরার থেকে বাস্তবে আরো বেশি সুন্দর। আর এখানে যে কিছু ছবি পোস্ট করেছি অলরেডি আপনারা দেখতে পেয়েছেন, কত সুন্দর ছবিগুলো আসছিল। তো আমাদের ফটো সেশন শেষ। এই গমগুলা কাটে না কেন? গম তো নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য এখানে খাবারের দাম এত বেশি, মানে আটার দামও অনেক বেশি। কেন বেশি? কারণ এই যে গম কাটে না। এত সুন্দর সুন্দর গম হয়ে আছে, মানে একটুও নষ্ট হয় নাই গমগুলা, একটুও ভাঙে নাই, গরু খাই নাই, ছাগল খাই নাই, কারণ এখানে তো গরু ছাগল নাই। এই যে এটা কিন্তু বেতের শাক, দেখছেন? বেতের শাক দেখেন নাই? ওটা তারপরেও মানে গম কাটে না। এখন গম নষ্ট হয়ে যাচ্ছে, পড়ে পড়ে যাচ্ছে। দেখা যাবে যে এই গম পড়ে গিয়ে আবার এখানে আবার নতুন গম গজাবে, আর লাগাইতে হবে না। দেখি, এই যে গমের দানা, এটা বড় বড় দানা হয়েছে। ছোটবেলায় এরকম গম খাইতাম, কচি কচি গম, হয়েছে দুধের মতো লাগতো। এসব জায়গায় আসলে পরে না মন ভরে যায়। হ্যাঁ, এখন বলছে গাড়িটা আনতে মন চাচ্ছে, আর আমি যখন বলছিলাম যে একটু গাড়ি নিয়ে বের হয়, তখন বলে না একটু পায়ে হেঁটে আসি। আচ্ছা ঠিক আছে, সে পায়ে হেঁটে আসতে চাইছে, পায়ে হেঁটেই নিয়ে আসছি। আমিও পায়ে হাঁটছি। হাঁটতে এখানে একটা কি বোঝা যাচ্ছে না আদৌ এটা কোনো প্রেয়ার নাকি কোনো কবর টবর, মানে বোঝা যাচ্ছে না। আর কিছু একটা লেখা আছে, তো গুগল ট্রান্সলেটরে এটা আসে না, তো এটাই হলো সেটা। আদৌ জানি না কবর নাকি অন্য কিছু। 80 বছরের বৃদ্ধা সাইকেল চালায়। এই বুড়ির বয়সটা কত হবে? 70-এর মতো হবে, 60-এর উপরে। ওদের তো 60-এর বয়স বোঝাই যায় না। 60 হলে তো ইয়াং, আর বাঙালিরা দিয়ে বলে। তোমরা হাঁটতে হাঁটতে আজকে অনেক দূর চলে আসছি। আর এই যে আমার পিছনে কি সুন্দর আরেকটা গ্রাম। এরা চাষ করে, মাটি কত সুন্দর। মাটি একদম মিহি, মনে হচ্ছে কি মানে একদম গুঁড়া গুঁড়া করে ফেলে চাষ করার সময়। মাটি ঝুরঝুরা মাটি একদম। এটাই সেই গ্রাম। এই গ্রামটা দেখার জন্য এত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি। আসলে হাঁটতে ভালোই লাগছিল, আর বিকেল টাইমে দেখতে খুবই ভালো লাগছিল। মেঘের দিকে তাকালেই বোঝা যায় কত দারুণ একটা দৃশ্য। আর তার উপরে যদি এরকম বাড়ি হয়, আর এখানে যে দোতলা বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এখানে দোতলার বাড়ি আর আমাদের বাংলাদেশের একতলা। আর এই যে একটা জাপানিজ বাচ্চা মায়ের সাথে। এগুলো কি করছে? বসে থাকার জন্য বলছে না? কি আছে না? কিছু নেই, খালি না কিছু একটা হবে। হ্যাঁ মনে হয় পানির জন্যই কিছু একটা করছে আর কি জায়গাটা। আচ্ছা না একটু যাই, এইটুকু একটু করে এসে হাঁপায় যায়। হাঁটতে আসছে, সে নাকি এক্সারসাইজ করতে আসছে। এইসব ফুল গাছ লাগাই ভরে রাখছে। আমাদের বাংলাদেশে হলো ফুল গাছ লাগাই, তো ফুল গাছে কয়েকটা ফল গাছ বা সবজি গাছ লাগাই রাখি, কাজে লাগবে, খাইতে পারবো। ফুল গাছ লাগাই কি হবে? দেখেন না মাঠের মধ্যে ওই যে স্ট্রবেরি লাগাইছে, ওই লাইনে স্ট্রবেরি, এই লাইনে ফুল। মানে এদের ফুলের স্বাদ মিটে না, মানে এত ফুল লাগায়। স্ট্রবেরি গাছগুলো কত সুন্দর হয়েছে, আর আমার গাছগুলো। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।